প্রতি রাতে ঘুমানোর আগে একটি ইস্তেগফার পরে ঘুমান, টাকা পয়সা ধন দৌলত আসতেই থাকবে। বৃষ্টি যেমন করে বর্ষণ হয়, আপনার টাকা পয়সার মধ্যে আল্লাহ তাআলা তেমন করে রহমতের প্রচুর পরিমাণ বরকতের আল্লাহ তাআলা বাড়ি দ্বারা দিবেন। আপনার টাকায় বরকতে হবে, আপনার ধন দৌলতে বরকত হবে, সংসারের আয় রুজিতে বরকত হবে। প্রতি রাতে ঘুমানোর আগে এই ছোট্ট দামি মর্যাদাপূর্ণ ইস্তেগফারটি যদি পড়তে পারেন। অনেকে বলেন যে হুজুর টাকা পয়সা নেই, সংসারে অভাব অনটন লেগে থাকে, সংসারে বিপদ মুসিবত আছে। আমি বলবো আজ থেকে প্রতি রাতে ঘুমানোর আগে একটি ইস্তেগফার যদি পড়তে পারেন, আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে বলতে পারি আপনার রিজিকের দরজা খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, টাকা পয়সা আপনার জীবনে আসতেই থাকবে, আপনি ধনী হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান আপনি পেয়ে যাবেন আল্লাহর কোরআনে। ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক আপনার যে কোনো সমস্যা সমাধান পেয়ে যাবেন আল্লাহর কোরআনে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ পাক বলেন, বান্দারে সব বিষয় আমি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে আমি আল্লাহ তাআলা তুলে ধরেছি। যে কোনো বিষয়ের জন্য কোরআনের কাছে আসবে, এই কোরআন শরীফ সঠিক সমাধান তোমাকে দিয়ে দিবে। যারা অভাব অনটনে আছেন, কোরআন শরীফের কাছে আসুন, কোরআন আপনাকে সুন্দর সমাধান দিয়ে দিবে। আপনি কি সত্যি ধনী হতে চান, হালালভাবে কোটি কোটি টাকার মালিক হতে চান? আজকের আলোচনাটি ও আমার মা বোন আপনার জন্য, আমার মুসলিম ভাইরা আপনার জন্য। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সবগুলার চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধনী বানান। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ হচ্ছি ধনী, আমি আল্লাহ ধনী, আর সব হচ্ছে ফকির। ধনী হচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। আমরা যখন রিজিকের জন্য, টাকা পয়সার জন্য বিপদে পড়লে, অসুস্থতার সময়, আমরা যখন কোনো কিছুর জন্য যখন আল্লাহকে ডাকি, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দেন। কোরআনুল কারীমে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ পাক বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে কোনো বিষয়ে, আমি আল্লাহ সম্পর্কে যদি প্রশ্ন করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি, আমি আল্লাহর কাছে যা চাইবা আমি আল্লাহ পাক তাই দিব। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, যারা প্রতি রাতে ঘুমানোর আগে ইস্তেগফারটি পড়বেন, আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। সমস্ত বরকতের দরজা, আসমান জমিনের সব বরকতের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবেন। রব্বুল আলামিন সুন্দর করে কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, বান্দারে আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব বরকতের দরজা তাদের জন্য খুলে দিব। প্রিয় দিনী ভাই ও বোন, যারা ইমানদার নারী, যে ইমানদার নারী পুরুষ আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত করে, তাদের জন্য সব খুলে দিবেন আসমান জমিনের বরকতের দরজা। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার,
প্রতি রাতে ঘুমানোর আগে যে ইস্তিগফারটি পড়ে ঘুমাবেন, আলোচনাটি শুনতে থাকুন, জীবন পরিবর্তন হয়ে যাবে। এই আমলটি করার আগে, ইস্তিগফারটি করার আগে খাসভাবে রাতের বেলা অবশ্যই এশারের নামাজটি আপনাকে পড়তেই হবে। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন, মহিলারা মা বোনেরা বাসায় পড়বেন। শুধু এশার নামাজ কেন, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজই আমাদেরকে পড়তে হবে। রসুল বলছেন, যদি তোমরা সুন্দরভাবে সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের নেকি দিয়ে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন। মহান রব্বে করিম আল্লাহ তাআলার বিধান মানবেন, এশার নামাজ পড়বেন। এশার নামাজ পড়ার পরে তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করবেন। খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনি সমস্ত হাজত শেষ করে রাতের বেলা ঘুমানোর আগে সুন্দর করে ওযু করে নেবেন। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। ওযুটা যখন শেষ হবে, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনি বিছানার মধ্যে যাবেন। যে বিছানাটা ঘুমাবেন, যে বিছানার মধ্যে, সেই বিছানাটা কাপড় দিয়ে হোক, ঝাড়ু দিয়ে হোক, 3 বার ঝাড়ু দিবেন আর পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মা বোনেরা আমার, তারপরে বিছানার মধ্যে শুয়ে যাবেন। তাসবিহ, তাহলিল, দোয়া, দুরূদ যা কিছু আছে সবগুলা পড়বেন। তারপর এই 2টি ইস্তিগফার পড়বেন। যারা পারেন 1 নম্বরে সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন 11 বার। সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দিব। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, ছোট্ট ইস্তিগফারটি কমপক্ষে 100 বার পড়বেন। 100 বারে পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফারটি 11 বার পড়বেন যারা পারেন। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, ছোট্ট ইস্তিগফারটি পড়বেন 100 বার। প্রিয় মা বোনেরা আমার, এই ইস্তিগফার আমলটি করলে হাজার 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 উপকার আছে। আমি শুধু সংক্ষেপে 15টি পুরস্কার আপনাকে জানিয়ে দিব, আপনাদেরকে জানিয়ে দিব। 1 নম্বর হলো, যারা ইস্তিগফার পড়বেন প্রতি রাতে ঘুমানোর আগে, এই ইস্তিগফারটি পড়লে আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। 2 নম্বর, বিপদ বালা মুসিবত দূর করে দিবেন। 3 নম্বর, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে। 4 নম্বর, পরিবারে শান্তি আসবে। 5 নম্বর, শরীরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। 6 নম্বর, হৃদয় স্বচ্ছ নির্মল সাদা হবে। 8 নম্বর, আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। 8 নম্বর, চিন্তা পেরেশানি দূর হবে। 9 নম্বর, রহমতের বৃষ্টি বর্ষণ হবে। 10 নম্বর, নেককার সন্তান হবে। 11 নম্বর, নদী নালায় পানি প্রবাহিত হবে।
12 নম্বর সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 13 নম্বর আযাব গজব থেকে আল্লাহ পাক হেফাজত করবেন। 14 নম্বর মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। 15 নম্বর পরকালে জান্নাত দিবেন। প্রিয় মা বোনেরা আমার, রাতের বেলা যে ইস্তেগফারটি পড়বেন, 2টি ইস্তেগফার। 1 নম্বর ইস্তেগফারটি পড়ার আগে 11 বার নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়বেন। ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাশরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, প্রথমে এই 1 নম্বর দুরূদ শরীফ পড়ার পরে তারপরে 2 নম্বরে সাইয়্যিদুল ইস্তিগফারটি পড়বেন 11 বার। আমি শব্দে শব্দে বলে দিচ্ছি। সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আরেকবার বলছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই সাইয়্যিদুল ইস্তিগফার রাতের বেলা ঘুমানোর আগে পড়বেন 11 বার এবং ফজরের নামাজ পড়ার পরে পড়বেন 11 বার। আপনি যদি রাতের বেলা ঘুমানোর আগে এই সাইয়্যিদুল ইস্তিগফার 11 বার পড়েন, আর যদি আপনি ফজরের আগে যদি মারা যান, আল্লাহ আপনার সব অপরাধ ক্ষমা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। আবার যদি ফজরের পরে পড়েন, রাতের বেলা ঘুমানোর আগে, রাত হওয়ার আগে যদি মারা যান, দিনের বেলা যদি মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন এবং জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই সাইয়্যিদুল ইস্তিগফার আপনি যদি রাতের বেলা 11 বার পড়েন, 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নম্বর টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর নেক সন্তান দান করবেন। 4 নম্বর জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আপনাদেরকে বলি, এই সাইয়্যিদুল ইস্তিগফার যারা পারেন না, ছোট্ট ইস্তিগফারটি পড়বেন 100 বার রাতে ঘুমানোর আগে এবং ফজরের নামাজ পড়ার পরে পড়বেন 100 বার। ছোট্ট ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফার যদি পড়েন, এতক্ষণ যে পুরস্কারের কথা বলছি সেগুলা তো পাবেন, পাশাপাশি আল্লাহ আপনাদের সকল পেরেশানি দূর করে দিবেন। দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা মুক্তি দিবেন। এমন এমন জায়গা থেকে রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করেন নাই। তারপরে মুনাজাত আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, গুনাহ মাফ, বিপদ থেকে মুক্তি, জান্নাত, টাকা পয়সা ধনী হতে চান, রোগ থেকে মুক্তি, পরিবারের শান্তি, যে দোয়া করবেন সে দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোন আর মুসলিম ভাইদের সবাই যেন আমরা প্রতি রাতে ঘুমানোর আগে এই ইস্তিগফারটি পড়ে যেন ঘুমাতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন।